হ্যালো ডাব্লিউবিজেই অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আই নিড গুরু। আমি তোমাদের ম্যাথামেটিক্স ফ্যাকাল্টি সুনয়নী ম্যাম তোমাদের সবার রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি অথবা জিসিইএলটির ফুল রিভিউ ভিডিও। তো এই কলেজটা কলকাতায় অবস্থিত এবং কি কি ফেসিলিটিস আছে চলো আজকের ভিডিও দেখে নেওয়া যাক। ভিডিওটাকে কিন্তু একদম স্কিপ করো না, লাস্ট পর্যন্ত কিন্তু সবাই অবশ্যই দেখো। কম বাজেটে এবং ডাব্লিউবিজেইতে যদি র্যাঙ্কটা তোমার বেশি হয় তাহলেও তুমি এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে, সেই স্কোপটাও কিন্তু রয়েছে। তো চলো স্কোপগুলো দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে আমাদের কলেজ। ফার্স্টে যেটা দেখতে পাচ্ছ কলেজের এরকম একটা স্ট্রাকচার। দেন চলে আসবো আমরা কলেজ ওভারভিউতে। দেখো কলেজটা কিন্তু 100 বছর পুরনো একটা কলেজ। কলেজটা কিন্তু দেখো এস্টাবলিশ হয়েছে, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে 1919 সালে, ঠিক আছে। লোকেশন হচ্ছে সল্ট লেক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। অ্যাফিলেটেড টু ম্যাকআউটের আন্ডারের কলেজ আর অ্যাপ্রুভড বাই এআইসিটিই, ঠিক আছে। এর আগে যেটা নাম ছিল বা যেটার পরিচিতি এর, সেটা হচ্ছে দেখো বলছে কি যে ওল্ডেস্ট লেদার টেকনোলজি ইনস্টিটিউট ইন ইন্ডিয়া, ঠিক আছে। হোস্টেল অ্যাভেলেবেল কেবলমাত্র ছেলেদের জন্য এখানে, তো মেয়েদের জন্য কিন্তু এখনো কলেজটায় কোনো গার্লস হোস্টেল অ্যাভেলেবেল নেই, কেবলমাত্র ছেলেদের জন্য হোস্টেল আছে। তো এবার দেখে নেওয়া যাক এই কলেজটায় কি কি কোর্স অফার করছে তোমাদের। তো দেখো আন্ডার গ্রাজুয়েট বিটেক স্ট্রিমে, এখানে বিটেকে মাত্র 3টে স্ট্রিম পড়ানো হয়। একটা দেখো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসসি, সেকেন্ড হচ্ছে ইনফরমেশন টেকনোলজি আইটি, আর যেটা এই কলেজটার নামের মধ্যেই আছে সেটা হচ্ছে লেদার টেকনোলজি বা এলটি। এবার সিট ক্যাপাসিটি অর্থাৎ প্রতিটা স্ট্রিমে কতগুলো করে স্টুডেন্ট অ্যাডমিশন করায় কলেজটা, সেটা জেনে নেওয়া যাক। সেটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো সিএসসি ডিপার্টমেন্টে কিন্তু 60 স্টুডেন্ট ক্যাপাসিটি, ঠিক আছে, মানে 60 জন স্টুডেন্ট কিন্তু সিএসসি ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে পারবে থ্রু ডাব্লিউবিজেই। আর আইটিতে দেখো 40টা সিট আছে, মানে 40 জন স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারবে। এলটি বা লেদার টেকনোলজিতে দেখো 30টা সিট রয়েছে, তো মাত্র 30টা স্টুডেন্ট কিন্তু এখানে তোমরা অ্যাডমিশন নিতে পারবে লেদার টেকনোলজিতে। এবার আসি ল্যাটারাল এন্ট্রি অর্থাৎ জিলেট এক্সাম দিয়ে যারা তোমরা ডিপ্লোমা করছো পলিটেকনিক দিয়ে, তারা কিন্তু আফটার পলিটেকনিক যদি কেউ বিটেক করতে চাও সেক্ষেত্রে কিন্তু তাদের ফার্স্ট ইয়ারটা আর পড়তে হয় না, সেকেন্ড ইয়ার থেকে কিন্তু ল্যাটারাল এন্ট্রি হয়, জিলেট এক্সাম দিতে হয়। তো এটার সিট ক্যাপাসিটি কিন্তু ভ্যারিয়েবল করে, ঠিক আছে। এবার চলে আসবো ফি স্ট্রাকচার। এই কলেজটা কলকাতার মধ্যে হলেও ফি স্ট্রাকচারটা কতটা কম সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে। দেখো সিএসসি ডিপার্টমেন্টে প্রথমে তোমাদেরকে ফিস দিতে হবে অ্যাডমিশনের সময় 9,950 টাকা, আর মান্থলি ফিস হচ্ছে 1000 টাকা। এবার মান্থলি ফিস তো কোথাও নেওয়া হয় না, তো সেমিস্টার হিসেবে মান্থলি ফিস রয়েছে। তো এটা হচ্ছে তোমার 6,000 টাকা যাবে সিএসসি ডিপার্টমেন্টে একটা সেমিস্টারে, ঠিক আছে। এটা এভরি সেমিস্টার, এটা এভরি সেমিস্টারে তোমাকে দিতে হবে। আর অ্যাডমিশনের সময় কিন্তু তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে যেটা তোমাকে বললাম যে 9,950 টাকা, আর প্রতিটা সেমিস্টারে দিতে হবে তোমার 6,000 টাকা করে। তাহলে তোমার 4 বছরে কমপ্লিট হচ্ছে বিটেক মাত্র 48,000 টাকায়, ঠিক আছে। এবার আইটি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের সময় দিতে হবে দেখো 10,950 টাকা, আর এভরি মান্থ ফিস দিতে হবে 200 টাকা করে, 2,000 টাকা করে হলে তোমার হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকা কিন্তু তোমার এক একটা সেমিস্টার ফিস। এরপর কিন্তু হচ্ছে তোমার এলটি ডিপার্টমেন্ট বা লেদার টেকনোলজি, সেখানে ফিস কিন্তু মাত্র 500 টাকা করে। তো 500 টাকা করে হলে কিন্তু তোমাদেরকে কত দিতে হচ্ছে দেখো, এক একটা সেমিস্টারে দিতে হচ্ছে আমাদের 500 টাকা করে হলে 6 মাসের জন্য 3,000 টাকা, ওকে। আর কলেজটায় দেখো যখন তুমি প্রথম অ্যাডমিশন নিতে যাবে তখন কিন্তু তোমাকে দিতে হবে 9,450 টাকা। তো দেখতেই পাচ্ছ ফি স্ট্রাকচারটা খুবই কম। তো কলকাতার মতো জায়গাতেও এত সুন্দর একটা গভর্নমেন্ট কলেজ আছে যেখানে কিন্তু যে কোনো মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসা স্টুডেন্ট পড়ে নিতে পারে এবং বিটেক করার পর খুব ভালো প্লেসমেন্টও পেয়ে যাবে। তো সেই ব্যাপারেও আমরা ডিটেলসে জানবো। এবার যেটা চলে আসি ডাব্লিউবিজে এর ক্লোজিং র্যাঙ্ক। 2024-এ ক্লোজিং র্যাঙ্ক কত ছিল দেখে নাও। ক্লোজিং র্যাঙ্ক কিন্তু অবশ্যই জেনারেল ক্যাটাগরিতে হচ্ছে, আর এটা রাউন্ড 2 মানে সেকেন্ড রাউন্ডের কিন্তু লাস্ট ক্লোজিং র্যাঙ্ক। তো সিএসসি ডিপার্টমেন্টে ক্লোজিং র্যাঙ্ক দেখো অ্যাপ্রক্স ছিল
4,228। আর আইটিতে দেখো ছিল 5,536। তাহলে বুঝতেই পারছো যে তোমাদের র্যাঙ্ক লাস্ট ইয়ার বেসিসে যদি দেখি তো অ্যারাউন্ড যদি কারোর র্যাঙ্ক 6,000 থাকে তাহলে কিন্তু একটা চান্স আছে যে সেকেন্ড রাউন্ডে তোমাদের এই কলেজটা হতে পারে সিএসসি কিংবা আইটিতে। আর কেউ যদি লেদারে যেতে চাও সেক্ষেত্রে তো আলাদা। লেদারে দেখো, লেদারের ক্লোজিং র্যাঙ্ক ছিল 13,444। তো বুঝতেই পারছো যে এই ইয়ার হয়তো র্যাঙ্ক 1,000 বা 1,500 ভ্যারি করবে, বাট এর থেকে খুব বেশি র্যাঙ্ক কিন্তু ভ্যারি করা উচিত নয়। এবার চলে আসবো প্লেসমেন্ট, যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে প্লেসমেন্ট কিন্তু মাস্ট দেখতে হবে। আর প্লেসমেন্ট দেখার জন্য কি করতে হবে, চোখ রাখতে হবে আইনিট গুরুতে, কারণ আগামীতে প্রতিটা কলেজের রিভিউ কিন্তু আমরা নিয়ে আসছি একদম 100% জেনুইন রিভিউ, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। প্লেসমেন্ট রিভিউ 42% প্লেসমেন্ট হয়, ঠিক আছে? এই কলেজের বেশিরভাগ স্টুডেন্ট আফটার বিটেক কি করে, এমটেক করার জন্য প্রিপারেশন নেয়, বা এমটেকে আইআইটি এনআইটির মতো বড় বড় জায়গা থেকে কিন্তু মাস্টার ডিগ্রি করে। তো সেই হিসেবে যদি দেখো প্লেসমেন্টটা এই কলেজে স্টুডেন্ট কম নেয়, অ্যাভারেজ প্যাকেজ যায়। একটা নর্মাল স্টুডেন্ট কিন্তু এখান থেকে পাস আউট হওয়ার পর যদি জব নেয় তো সেক্ষেত্রে কিন্তু তার প্যাকেজ থাকে মোটামুটি দেখো 5.7 এলপিএ। একজন স্টার্টিং বিটেক পাস করা সদ্য ইঞ্জিনিয়ারের জন্য এটা কিন্তু যথেষ্ট ভালো প্যাকেজ, কারণ এটা অ্যাভারেজ প্যাকেজ যায়। আর হাইস্ট প্যাকেজ কত যায় দেখো, মোটামুটি যায় 14 লাখ টাকা, ঠিক আছে? এখানে কোন কোন কোম্পানিজ গুলো আসে সেগুলোও দেখে নাও। আইবিএম, উবের, মাইক্রোসফট, উইপ্রো, ইনফোসিস, ক্যাপজিমিনি, টেক মাহিন্দ্রার মতো সমস্ত নামি দামি কোম্পানিজ আসে। এছাড়াও স্টার্ট আপ কোম্পানি তো আসেই। আর তুমি তো নিজের ক্যাপাবিলিটিতে যে কোনো মানে তোমাদের কোম্পানিতে যখন রিকোয়ারমেন্ট আসছে তখন কিন্তু সেখানে ফর্ম ভরতেই পারো। তো সেই ফেসিলিটিটা, এটা অন ক্যাম্পাস বললাম, অফ ক্যাম্পাস তো আমরা যেখানে হোক ভরতে পারি, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো দেখে বুঝতেই পারলে প্লেসমেন্ট কিন্তু কলেজের যথেষ্ট ভালো, কারণ আমি গ্যারান্টি দিয়ে বলছি এই কলেজে বেশিরভাগ স্টুডেন্টই মাস্টার ডিগ্রি বা হায়ার স্টাডিজটাকে প্রেফার করে। সেই হিসেবে প্লেসমেন্ট রেট দেওয়া আছে 42। মানে তোমরা ধরে নিতে পারো যদি 50 জন স্টুডেন্ট প্লেসমেন্টে বসে থাকে তো তার মধ্যে কিন্তু 42, মানে এটা কিন্তু যথেষ্ট ভালো রেশিও, ঠিক আছে? তো প্লেসমেন্ট নিয়ে কোনো কথাই হবে না। এবার চলে আসছি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। বিটেক এর সময় বা ল্যাটারাল এন্ট্রির সময় কি কি রিকোয়ারমেন্ট আমাদের লাগে সেটা দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমেই লাগে যেটা ডাব্লিউবিজেই র্যাঙ্ক। অবশ্যই তোমার ডাব্লিউবিজেই যেটা জেনারেল মেরিট র্যাঙ্ক সেটা তো লাগবেই। এছাড়াও যেটা লাগে যে 10+2 মানে এইচএস এ পিসিএম, সেটাতে মিনিমাম 45% থেকে তার অ্যাবভ মার্কস থাকলেই কিন্তু হয়। আর ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে কিন্তু জিলেট ফর ডিপ্লোমা হোল্ডার্স, যারা ডিপ্লোমা করে আসছো তাদেরকে কিন্তু জিলেটে অবশ্যই র্যাঙ্ক একটা থাকতে হবে, তবেই কিন্তু এই গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজিতে অ্যাডমিশন নিতে পারবে। ওকে, তো এই ছিল আমার আজকের গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি সম্পর্কে অল ডিটেলস ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু কোয়ারির জন্য কমেন্ট সেকশন ওপেন থাকলো। এছাড়াও তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, ডাব্লিউবিজেই রেজাল্ট তো সামনেই বেরোচ্ছে, আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট চয়েস ফিলিং কিভাবে করবে ডাব্লিউবিজেই রিগার্ডিং সমস্ত তথ্যের জন্য আজকের ভিডিও দেখবে, ডেসক্রিপশন ওপেন করবে, সেখানে হোয়াটসঅ্যাপ জয়েনিং এর গ্রুপের লিঙ্ক আছে, গ্রুপটায় জয়েন করে যাও। অথবা তোমরা কি করবে সেটাও বলে দিচ্ছি, কমেন্ট সেকশনে আমি পিন করে রাখবো হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনিং এর লিঙ্ক, সেটাতে গিয়ে অবশ্যই জয়েন করে নিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে এরকম কলেজ রিভিউ নিয়ে আগামী ভিডিওতে। ততক্ষণ আইনিট গুরুর সঙ্গে থাকো, আইনিট গুরুকে ভালোবাসা দিতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না।